উফ! কি যে টেস্টি! এর মতো টেস্ট মনে হয় আর হয় না। যেমনিতেই মুষলধারে চারিদিকে বৃষ্টি পড়ছে, এরকম ঝাল, ঝাল একটু ভর্তা হলে আর কি লাগে বলেন তো? তাও যদি হয় মাংসের ভর্তা এবং ২ টুকরো মাংস দিয়ে। তো শুরুতেই এখানে কিন্তু আমি লবণ নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী, আর সাথে অ্যাড করে দিয়েছি বেশ কিছুটা শুকনা মরিচ। এবার মরিচটাকে খুব ভালো করে আমি ডলে নিচ্ছি লবণের সাথে। তো ডলে নেওয়া যখন হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো এই ভর্তাটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ ভেজে দুভাবেই তৈরি করা যায়, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে না আলাদা একটা টেস্ট আসে। আর যারা আমরা কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেয়ে থাকি তারা তো এর টেস্টটা অবশ্যই বুঝে থাকি। তো অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়েও খেতে ভালো লাগবে। যাই হোক, পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ একটু ডলে নিলাম। ডলে নেওয়ার পর মনে হচ্ছে যে এই ভর্তাটা দিয়েই 1 প্লেট খেয়ে নেওয়া যাবে। সো যাই হোক, তারপর আমি এখানে এই যে রান্না করে রাখা এখানে ছোট ছোট 4-5 টুকরো মাংস দিয়ে দিচ্ছি। এখানে আবার একটা হাড়ও ছিল। তো যাই হোক, আপনারা বড় সাইজের 2 টুকরো মাংস হলেও হবে, 1 টুকরো মাংস হলেও হবে। এবার এই যে পেঁয়াজ মরিচের সাথে মাংসটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি। একেবারে মুরগির মাংস না একদম মিহি করে ডলে নেওয়া যাবে। তো যাই হোক, এই ভর্তাটা আবার একটু মিহি না করলেও চলে, তবে মুরগির মাংস যেহেতু মিহিটা হয়ে গেছে। লোভনীয় এই ভর্তার স্বাদ একবার যদি মুখে যায় না, আর কিচ্ছু খেতে মন চাবে না, এতটা ভালো লাগে খেতে। গরম ভাত ঠান্ডা ভাত কোনো কথাই নেই, রুটি পরোটার সাথেও খাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খুব ভালো করেই ম্যাশ করে নেওয়া হয়ে গেল মাংসটা। এখন ভর্তাটাকে স্পেশাল করার জন্য এখানে আমি আরও একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা নেই, দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। আর ভর্তাতে তো ধনিয়া পাতা একটু ভালোই লাগে, সেটা আমরা সবাই জানি। তো এবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভর্তার এই রেসিপিটা যদি ভালো লাগে, ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও স্পেশাল বানানোর জন্য বেশ খানিকটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আবারও খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে এই যে তৈরি হয়ে গেল কিন্তু দারুণ স্বাদের ভর্তা। তো ভর্তা বানালে কি ভর্তার এই পাটাটা না মুছে খেলে ভালো লাগে বলেন তো? গরম ভাত দিয়ে আমি কিন্তু সাথে সাথেই খেয়ে নেই, কারণ ছোটোবেলা থেকেই আমি আবার ভর্তা প্রেমী। ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, আর ভর্তা হলে আমি তৃপ্তি করে ভাত খেয়েও নিতে পারি। সো যাই হোক, একটুখানি ভাত নিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো তার সাথে একটু মরিচ ভর্তাও নিয়ে নিব। তো এই মরিচ ভর্তাটা কিন্তু আমি আলাদা করে খাওয়ার জন্য রেখেছি। ওই মাংসের ভর্তার সাথে একটু মরিচ ভর্তা খেতেও না দারুণ লাগে। আর এভাবে কে কে মরিচ ভর্তা খান অবশ্যই জানাবেন। আর মাংসের ভর্তাটা আপনাদের খাওয়া হয়েছিল নাকি কখনো অবশ্যই জানাবেন। আর রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে মাংসের ভর্তাটা তৈরি করে খাওয়ার জন্য। তো দেখেন, ভাত নিয়ে মনে হচ্ছিল যে কি যে খাচ্ছি, মনে হচ্ছে অমৃত। মাংস, রান্না করা মাংস দিয়ে যে টেস্টটা আমি না পেয়েছি, এই ভর্তা দিয়ে খেয়ে আমি ততটুক টেস্ট পেয়েছি। তো ইনশাল্লাহ এটা ছোট বাচ্চা সহও খেতে পারবে যদি একটু ঝালের পরিমাণটা কমিয়ে দেন। বিশেষ করে যারা মাংস পছন্দ করেন তাদের তো আর কোনো কথাই নেই। আমার মতো আমার মাছ একেবারে অপছন্দ। যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।